এই কর্মী সম্মেলনের প্রধান কথা, এই কর্মী সম্মেলনের মূল সুর, এই কর্মী সম্মেলনের বার্তা হচ্ছে মাননীয় তপনদা, প্রয়াত তপনদা, আপনাকে আমরা ভুলিনি, আপনাকে আমরা ভুলব না। এটাই হচ্ছে হিন্দু সংহতি এই কর্মী সম্মেলনের মূল সুর। আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই দেখে নিন হিন্দু সংহতির দুদিন ব্যাপী কর্মী সম্মেলনের একদম শেষ অংশ জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে। এবার দেখে নিন ওই দুদিনের কর্মী সম্মেলন যেটা 9 এবং 10 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে নবদ্বীপের শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রী গৌরীয় মঠে। সেই সম্মেলনের কিছু ঝলক। সেই গ্রামের 10 জন তারা জেলে ছিল, হিন্দু সংহতির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে, তাদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার জন্য আমাকে আবার 3 মাস বাড়ি ছাড়া হতে হয়েছে। অর্থাৎ মাঝে মাঝে বাড়ি ছাড়া হতে হয়, মাঝে মাঝে জেলখানায় যেতে হয়, বিনা কারণে কোনো কিছু হয় না। আজকে ইসরায়েল নামক দেশটা, আজকে তাদেরও অনেক সেনাবাহিনী মরছে। তবে আমি হিন্দু বলে বলতে পারবো। আর আচরণ বলে আপনি আচরি ধর্ম অপরে শিখাই। আমার ভেতরে কোনো আচরণ নেই, আমি লোককে হিন্দু ধর্ম শেখাবো কি করে? সেখানেও আমি জেল খেটেছি, আমি অনেকবার জেল খেটেছি। আমাদের হিন্দু সংগতি তথা হিন্দুদের যদি কেউ কোনো ক্ষতি করে আমি আবার মারবো, আবার জেলে যাব এবং জেলে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাদের রক্ত আমাদের শরীরে বইছে, যারা প্রাণ ভয়ে মুসলমান হয়েছিল তাদের রক্ত যাদের শরীরে বইছে তারা মুসলমান। যারা প্রাণ ভয়ে মুসলমান হয়নি, নিজের ধর্ম ত্যাগ করেনি, তাদের রক্ত যাদের শরীরে বইছে তারা আমরা হিন্দু। প্রথমেই বলে নেই, দুদিনের হিন্দু সংহতির বার্ষিক কর্মী সম্মেলন ছিল। শুভ সূচনা করেছেন ওই মঠের মঠাধ্যক্ষ শ্রীপাদ জনার্দন মহারাজ এবং হিন্দু সংহতি সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিনহা। এবং বিভিন্ন বক্তার বক্তব্যে বারংবার যে প্রসঙ্গ উঠে এসছে সেটা হচ্ছে প্রয়াত তপন ঘোষ যে আদর্শ নিয়ে, লক্ষ্য নিয়ে হিন্দু সংহতি তৈরি করেছিলেন, হিন্দু সংহতি সেই লক্ষ্য ধরেই চলছে। এবং বিভিন্ন কার্যকর্তা তাদের এলাকার বিভিন্ন লড়াইয়ের একদম জীবন্ত মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন যে কিভাবে তপনদার শেখানো দেখানো পথে তারা হিন্দু সংহতির যোদ্ধারা, কর্মীরা, কার্যকর্তারা লড়াই করেছেন জিহাদি শক্তির বিরুদ্ধে এবং জয়লাভ করেছেন। হিন্দু সংহতির এবারের সম্মেলনের বার্তা একটাই, তপনদা তোমায় আমরা ভুলিনি, ভুলব না। সকলকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।